হ্যালো বন্ধুরা, এই যে কাতলা মাছ রান্না করব। কাতলা মাছটার যে নুন হলুদ দিয়ে রেখেছি, এই যে আলু, ভাত হয়ে গেছে, এই যে গরম ভাত আর কাতলা মাছের ঝোল করব। আর দেখো কালকে রান্না করেছিলাম, কত কিছু রয়েছে, কি যে রানবো আরও। এই যে চিকেন আছে, বান্ধবীর বাড়ির থেকে মেয়ে খিচুড়ি দিয়েছে, খিচুড়িটা খাবো এখন। ডিমের ঝোল আছে, ভেন্ডি ভাজা আছে, এই যে কাঁচকলা আলুর কোপ্তার তরকারি আছে। আর এদিকে মাছটা রান্না করব, কাতলা মাছটা রান্না করব। নুন হলুদ দিয়ে রেখেছি, আলুও কেটে নিয়েছি, করব এখন। দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে আলু ভাজবো, একদিকে মাছগুলো ভাজবো। দেখো আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হবে, ওতে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে মাছটা ভাজা হয়ে যাবে। মশলাটা বেটে রেখেছি, মাছটা এখন ভেজে নেব ওই কড়াইতে। দেখতে থাকো, কত রান্না রয়েছে, তখন মাছ কত রান্না করছি। মাংস খেয়েছে, মাংস বিরিয়ানি খেয়েছে, আর কেউ খেতে চাচ্ছে না। পাতলা মাছের ঝোল করব, পাতলা মাছের ঝোল আর যা আছে ওই দিয়ে হয়ে যাবে। এই রান্না করছি। বড় কড়াই হলে কি হয়, অনেকগুলো মাছ একসাথে দেওয়া যায়। এই দিয়ে দিয়েছি অনেকগুলো মাছ। এই দেখো মশলাটা বেটে রেখেছি, বাটিতে রেখেছি আমি আলাদা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি। একটু মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আলুও ভাজা হয়ে গেছে পুরো। আলুর মধ্যে মশলা দিয়ে দেবো আমি, একটু কষাতে থাকবে, একটু ভাজা ভাজা হোক। দেখো আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, লাল লাল লাগবে দেখতে ভালো। মশলাটা দিয়ে দেবো, মাছের আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি। মশলা কষে গেলে ঝোল আলু সব শুকতে থাকবে। মাছ ওইদিকে তো ভাজা হচ্ছেই, মাছটা ভাজা হয়ে গেছে পুরো। আর যে তিনটে আছে ওটা ভাজবো। মশলাটা কষে যাচ্ছে, তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেবো। এরকম মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব এখন মাছটা। এই বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, আর দু তিনটে ছিল ওটা বসিয়ে দিয়েছি, এক পিস মাথা দিয়েছি একটু। আলু মশলা কষে গেছে, এবার নুন হলুদ সব দেবো। বন্ধুরা প্রায় কষে গেছে, নুন হলুদটা দেবো। আর দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আলু কষানো হয়ে গেছে মশলার সাথে, নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এদিকে মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, দেখো মাছ ভাজার কত তেলও বেঁচে গেছে। এই তেলটার মধ্যেই আমি সেটা দিয়ে দেবো, এই যে ঝোল আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে এই কড়াই তেল আলু ঝোলগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে সব, আর এই কড়াইয়ের মধ্যে আমি এই মাছের ঝোলটা দিয়ে দেবো। এই কড়াইটার মধ্যে দিয়ে দেখাচ্ছি। ও দেখো বন্ধুরা মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঝোল আলুগুলো, এখন হচ্ছে। আলুটা সিদ্ধ হলে আমি মাছগুলো দেবো। এই যে বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে মাছটা দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়ো আছে, ওটাকে নামিয়ে দেব। নামানোর সময় দেবো, একটু পরে নামাবো।
যে বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, জিরা ধনের গুঁড়োটা ছিল ওই যে দিয়ে দিলাম, দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে।